তো আজকে আমাদের তোর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডাইইলেকট্রিক। আমার যে টপিকটা লাস্টে বাকি রয়ে গেছিলো সেটাই পড়বো মূলত। আর আর হচ্ছে ডাইপোল মোমেন্টের একটা টপিক লাস্টে বাকি রয়ে গেছিলো, সেটা পড়বো। ওই বেশিক্ষণের ভিডিও না, 40 মিনিটের ভিডিও হবে খুব বেশি হলে। তো আজকে ভিডিওটা এটাই থাকবে। তো আজকে আমাদের কী হবে, ডাইপোল মোমেন্ট। আর তোদেরকে আমি যে আগের দিনে পিডিএফটা দিয়েছিলাম, তাহলে ওই পিডিএফটা সব টপিক শেষ হয়ে যাবে। এরপরে কালকে তোদেরকে আমি আরেকটা পিডিএফ দেবো, গস ল এবং ইলেকট্রিক ফ্লাক্স, এবং ওই পিডিএফটা পুরো টপিকটাই আমার কালকে 2 ঘন্টার মধ্যে ওই টপিকটা শেষ হয়ে যাবে। এদের 1-1.5 ঘন্টার ভিডিও হবে, খুব 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে যদি আমি স্পিডে পড়াই। আর আস্তে আস্তে পড়াই তাহলে ওটা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট লাগবে। তো পরের দিনের ভিডিওটা আর আজকের ভিডিওটা আমার তোর আপলোড এই ভিডিওটা এখন করছি আমি তোর প্রায় এখন তোর বাজছে এখন তোর হচ্ছে এই 12:30। তো আজকে আমার কারেন্ট ছিল না সকালে, তো তো এই কারেন্ট এসছে কিছুক্ষণ আগে। তো ভিডিওটা এখনই আপলোড করতে হচ্ছে, কিছু করার নেই। তো ভিডিওটা তোর এখন ভিডিও করছি এবং এটা আপলোড হতে হতে তোর প্রায় 6টা বেজে যাবে, 5টা 5:30 6টা বেজে যাবে। তো ঠিক আছে, তো সেটা কিছু করার নেই। আজকে তোর অনলাইনে এরকম সমস্যা হবেই, একটু ধৈর্য ধরে দেখিস। যেহেতু আমরা আজকে এই কদিন আজকের দিনও আমি রাত্রে লাইভ ক্লাস নিতে পারবো না। তো রাত্রে এই ভিডিওটা দেখে নিস, আশা করছি কোনো অসুবিধা হবে না। তো আজকেও তোদের রাত্রে লাইভ ক্লাস নিতে পারবো না, যেহেতু বাড়িতে রিলেটিভ আছে আমার। এখন বাড়িতে আমার রিলেটিভ থাকার কারণে তো রাত্রে লাইভ ক্লাসটা হবে না এই কিছুদিন। এই আজকের দিনই লাস্ট, কাল থেকে আবার লাইভ ক্লাস হবে। এবং যদি আজকে রাত্রে যদি লাইভ ক্লাস নিতে নাও পারি, আমি চেষ্টা করবো তোর ওই ছায়া বইয়ের যে প্রবলেমগুলো দিয়েছি সেগুলো আমি তোদের সলভ করে দেওয়ার রেকর্ডিং ভিডিওতে। আর যদি সেটাও না হয়, আমার কাল থেকে পুরো রাত্রে যেরকম লাইভ হচ্ছিলো আর দিনে যেরকম রেকর্ডিং হচ্ছিলো সেরকম আবার চলতে থাকবে। কিন্তু সপ্তাহে 7 দিন ক্লাস নেওয়া বুঝতেই পারিস, আমি তোদেরকে আগেও বলেছি এটা খুবই চাপের একটা, যে সপ্তাহে 7 দিন নিয়ে 7 দিন ক্লাস নেওয়া, এটা একটু সমস্যা হয়। তো ঠিক আছে, সমস্যা হলেও কিছু করার নেই। এই কদিন তো আমার যেহেতু তোদেরকে সিলেবাসটা একটু এগিয়ে দিতে হবে, তো আমি তোদেরকে সপ্তাহে 7 দিন করে রেকর্ডিং ক্লাসটা তো দিচ্ছিই। হয়তো 1 দিন 2 দিন কোনো দিন হয়তো মিস যাচ্ছে। হ্যাঁ, আমরা কোনো দিন ভিজুয়াল লেকচারগুলো লেন্থগুলো ছোটো হয়, তো সেই নিয়ে তোরা চিন্তা করিস না। লেন্থ ছোটো হলে আমি ঠিক টাইমে যখন আমি তোদেরকে অফলাইন পড়াবো পরের মাস থেকে, তো সেগুলো তোদেরকে মেকআপ দিয়ে দেবো, সেটা কোনো চাপ নেই। তখন তোদেরকে দেখবি অফলাইন ক্লাসে এটা আমি যতদিন পড়ালাম, এটা যদি অফলাইন পড়াতাম না, দেখবি আমাদের ফার্স্ট ইউনিট শেষ হয়ে যেত। কিন্তু এটা অনলাইন বলে একটু সময় লাগছে, কিছু করার নেই। এটা তোদেরকেও একটু কনসিডার করতে হবে। তো ঠিক আছে, চল কথা না বাড়ি, ডাইইলেকট্রিক যেটা সেটা শুরু করি। তোকে আমি আগের দিন ডাইইলেকট্রিক পড়েছিলাম, তো আগের দিন কী পড়েছিলাম সেটা একটু রিভিশন করে দিই আগে। আমি কি বলছিলাম, ডাইইলেকট্রিক মানে হচ্ছে অন্তরক। এই ডাইইলেকট্রিক ক প্রকার হয়? এই ডাইইলেকট্রিক আমি তোদেরকে বলেছিলাম 2 ধরনের হয়। একটা হচ্ছে নন পোলার, আর একটা কি পোলার। একটা কি নন পোলার, আর একটা কি হয় পোলার। নন পোলার আর পোলার। নন পোলার কাকে বলবো? যাদের ডাইপোল মোমেন্টের মান 0 হয়ে যায়। আর পোলার কাকে বলবো? যাদের ডাইপোল মোমেন্টের মান নট ইকুয়াল টু 0 হয়। এখন নন পোলার কী বলছি? ডাইপোল মোমেন্ট 0। এখন আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালু কী জানি? ভ্যালু হচ্ছে কিউ ইন্টু ডি। কিউ ইন্টু ডি, এক্ষেত্রেও কি পি হলো কিউ ইন্টু ডি। এক্ষেত্রে 0 হয়ে যাওয়ার মানে কি? 0 মানে কি? এই কিউর মান তো আমার 0 হচ্ছে না। প্রত্যেকটা সাবস্টেন্সের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং ইলেকট্রন থাকে, তাই তো? প্রত্যেকটা সাবস্টেন্স থাকে, তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ থাকবে। কিন্তু আমার কিউ ইন্টু ডি 0 কী করে হচ্ছে? কিউ তো আছে, চার্জ তো আছে, কিন্তু ডিটা কি? মানে এক্ষেত্রে আমার ডিটা কী হচ্ছে? 0। ডিটা কী হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে ডিটা 0 হয়ে গেলে কী হবে? এই টার্মটা আমার 0 হয়ে গেলে কী হবে? পিটা তাহলে আমার 0 চলে আসছে। তাহলে আমার পিটা 0 চলে আসছে, তাই তো? এখান থেকে পেয়ে যাচ্ছি আমি। আর এই ক্ষেত্রে আমার ডিটা নট ইকুয়াল টু 0, তাহলে আমার ডাইপোল মোমেন্টের কিছু একটা মান পাচ্ছি, কিছু একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এখন ডি ইকুয়াল টু 0 মানে কি? আমি ডিটাকে বলেছিলাম পজিটিভ চার্জের সেন্টার আর নেগেটিভ চার্জের সেন্টারের মধ্যে দূরত্বটা হচ্ছে ডি। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রে যেটা পাচ্ছি, এই ডিটা 0 হয়ে যাওয়া মানে কি? সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ, সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ কোইনসাইড বলতে কি? মানে তারা একই সঙ্গে কোইনসাইড করে যাচ্ছে, একই সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। সেই জন্য এক্ষেত্রে আমার ডাইপোল মোমেন্টের মান 0 হয়ে যাচ্ছে। ঠিক এরকম আমি এই ছবিটা আঁকি, এ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এভাবে একই সঙ্গে একই সেন্টারটা একই জায়গায় মিলিত হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে ডাইপোল মোমেন্ট 0 চলে আসে। এখন এই ক্ষেত্রে কী হয়? সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ আর present some distance apart। অর্থাৎ এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে আমার যে পজিটিভ চার্জের সেন্টার আর নেগেটিভ চার্জের সেন্টারটা, সেক্ষেত্রে সেটা একটা ডিস্টেন্সে, সেটার মধ্যে একটা ডিস্টেন্স থাকে। ঠিক এরকম আমি যদি একটা ছবি আঁকি তোকে, এরকম একটা ছবি, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, তাদের মধ্যে এই যে ডিস্টেন্সটা থাকে, এই ডিস্টেন্সটা, তাহলে এক্ষেত্রে কী হয়? পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সেন্টার একটা ডিস্টেন্স থাকে, তাহলে একটা ডাইপোল মোমেন্টের ভ্যালু পাওয়া যায়। আর এক্ষেত্রে ডাইপোল মোমেন্ট পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেন্টার আমার যেহেতু একই সঙ্গে কোইনসাইড করে যায়, তাহলে এক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান 0 চলে আসে। এই হচ্ছে ডাইইলেকট্রিক ঘটনা, যেটা আগের দিন আমি তোকে বলে দিয়েছিলাম যে নন পোলার হয়, নন পোলার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান 0 হয়, আর পোলারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান নট ইকুয়াল টু 0 হয়।
হয়। আর সেন্টার অর্থাৎ ডাইপোল মোমেন্টাম 0 মানে কি, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডি, ডি 0, ডি মানে কি সে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সেন্টারটা একই জায়গায় কোয়েনসাইড হয়ে যায়। এবং হচ্ছে এই ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে সেন্টার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ আর প্রেজেন্ট সাম ডিস্টেন্স অ্যাপার্ট, অর্থাৎ এখানে একটা ডি থাকে যেখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সেন্টারের মধ্যে একটা ডিস্টেন্স হয়ে যায়। তাহলে কী হয়, ওক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্টের ভ্যালু পাই, আর এখানে ডাইপোল মোমেন্টের ভ্যালু পাই না। তো এই ছিল আমার ঘটনা। এরপর আমরা দুটো যে সাব পড়লাম, নন পোলার আর পোলার, এদেরকে একটু ডিটেলসে আলোচনা করে নিই। এদেরকে আমি একটা ডিটেলসে আলোচনা করে নিই। ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে নন পোলার ডাইইলেকট্রিক ইন এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ এখন এটা নিয়ে একটু আলোচনা করে নিই। নন পোলার ডাইইলেকট্রিক ইন এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখন একটা নন পোলার সাবস্টেন্স আছে, মনে কর ঠিক এরকম একটা আমার এবার যদি ছবি না আঁকি, এইভাবে আমার একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেন্টার, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেন্টার, এইভাবে আমার আছে, যে ক্ষেত্রে আমার পজিটিভ চার্জ নেগেটিভ সেন্টারগুলো একই জায়গায় আছে। এটা একটা নন পোলার ডাইইলেকট্রিক একটা মিডিয়াম ধর। এখন আমি বাইরের থেকে একটা কী করছি, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিচ্ছি। আমি বাইরের থেকে এভাবে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিচ্ছি। তাহলে আমার ঘটনাটা কী হবে, দেখ তুই নিজেরাই ভাব একটু, আমার বলার আগে একবার নিজেরা মনে মনে ভাব, বা ভিডিওটা পজ করে একবার ভাবতে পারিস, ভাবলে নিজেরাই বুঝতে পারবি। কি বুঝতে পারবি, যে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, তাহলে কী ঘটে, যে সেন্টার অফ, আমরা এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার ফলে কী ঘটে, সেন্টার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ডিসপ্লেসড সাম ডিস্টেন্স অ্যাপার্ট। মানে কি হচ্ছে, আমি যখন তোর এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম, তাহলে কী হয়, আমার হচ্ছে এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যে সেন্টারটা আছে, সেই সেন্টারটা কী হবে, সেই সেন্টারটা পজিটিভ চার্জ নেগেটিভ সেন্টারটা একই জায়গায় কোয়েনসাইড হয়ে আছে। যে আমি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড দেবো, কী হবে, পজিটিভ চার্জগুলো তার দিকে, মানে এখন যে একটা মনে করো বাইরেভাবে ইলেকট্রিক ফিল্ড দিলি, তাহলে কী হবে, আমি ইলেকট্রিক ফিল্ডে তাহলে ফোর্স লাগবে একটা, এফ ইজ ইকুয়াল টু পি, কিউ ইন্টু ই আমার ফোর্স লাগে। এখন যে এখানে তুই পজিটিভ আর নেগেটিভ চার্জটা লাগাবি, কী হবে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য পজিটিভ চার্জটা এদিকে একটা ফোর্স অনুভব করবে, আর নেগেটিভ চার্জটা অ্যাট্রাকশন অনুভব করবে। পজিটিভ চার্জটা রিপালসিভ ফোর্স অনুভব করবে এবং নেগেটিভ চার্জটা অ্যাট্রাকশন ফোর্স অনুভব করবে। তাহলে কী হবে, এর একটা পার্সিয়াল সরণ হয়ে যাবে এরকম। পজিটিভ চার্জটা এইভাবে রিপালশনের জন্য এই পাশে চলে আসবে, আর নেগেটিভ চার্জটা অ্যাট্রাকশনের জন্য এই পাশে চলে আসবে। বুঝতে পারলি কী বললাম? এখানে কী হবে, এখানে যেই এই ইলেকট্রিক ফিল্ডে একটা প্রয়োগ করবি, তো ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা যখন চার্জ থাকে, কী অনুভব করে, ফোর্স অনুভব করে, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই আমরা পড়েছি ইলেকট্রিক ফিল্ডে। এখন যেই আমি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটাকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখবো, কী হবে, সেটা একটা বাইরের একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সটার জন্য পজিটিভ চার্জটা কী অনুভব করে, রিপালসিভ ফোর্স অনুভব করবে। তাহলে সেটা দূরে, তাহলে কী হবে, সেটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের থেকে দূরে সরে যাবে। আর নেগেটিভ চার্জটা কী হবে, পজিটিভ চার্জটা কী হবে, ইলেকট্রিক ফিল্ড থেকে দূরে সরে যাবে, তাই তো। আর হচ্ছে এই ডিস্টেন্স, আর হচ্ছে নেগেটিভ চার্জটা কী হবে, একটা অ্যাট্রাকশন ফোর্স অনুভব করবে। তাহলে কী হবে, অ্যাট্রাক্ট করে পিছনে সরে যাবে। কিন্তু এদের দুজনের মধ্যে যেহেতু রিপালসিভ আর অ্যাট্রাকটিভ ফোর্স লাগছে, তাহলে কী হবে, এদের মধ্যে একটা ডিস্টেন্স চলে আসবে। তাহলে কী হবে, যখন আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় ঘটনা ঘটবে নন পোলার সাবস্টেন্স বিকাম পোলার সাবস্টেন্স। দেখ বুঝতে পারলি কী হলো, নন পোলার সাবস্টেন্সটা আমার পোলার সাবস্টেন্সে পরিণত হয়ে গেল। মানে এই ক্ষেত্রে আমি কী দেখলাম, একটা নন পোলার সাবস্টেন্সটা, এই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে আঁকতে পারি, পজিটিভ নেগেটিভ। ঠিক সিমিলারলি প্রত্যেকটা আমার এভাবেই আঁকবে, প্রত্যেকটা আমার এরকম হবে। আমি প্রত্যেকটা এঁকে আর দেখাচ্ছি না। ঠিক সিমিলারলি প্রত্যেকটা কীরকম হবে, পজিটিভ নেগেটিভ। বা আমি ছবিটা ভুল আঁকছি তোর, কেন ছবিটা ভুল আঁকছি বুঝতে পেরে গেছিস হয়তো। যেমন পজিটিভটা রিপেল করবে আর নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে, তাহলে কী হবে, পজিটিভ নেগেটিভ এইভাবে আঁকতে পারি না, যেহেতু আমার পজিটিভটা কী হবে, রিপেল করবে এবং নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে, তাহলে এরকম হবে ছবিটা, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। দেখ এখন কী হবে, এখন এই পজিটিভ নেগেটিভ হওয়ার জন্য এই কী হবে, এই মিডিয়ামটার ভিতরে কী হচ্ছে, দেখ মিডিয়ামটার ভিতরে ঘটনাটা কী হচ্ছে এখন একটু লক্ষ্য কর। এই পজিটিভ আর নেগেটিভ
এই পজিটিভ আর নেগেটিভ কী হবে একে, এই যে ডিস্টেন্সটা এটা কোনো ডিস্টেন্স না, এই ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র। এটা আমি একটু মানে ছবিটা তোর একটু দূরে দূরে আঁকা হয়ে গেল, ঠিক এই ছবিটা তোর আমি তোর ছবিটা তোর ভালো করে আঁকি একটু, নাহলে এখানে ছবি যদি আমি ভুলে দিই তোরা ঠিকমতো কনফিউশন হয়ে যাবে, নিজেরাই কনফিউশন হয়ে যাবে। তো ঠিক আছে, কী হবে পজিটিভ আর নেগেটিভের চার্জের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হয়ে গেলো, অর্থাৎ পজিটিভটা কী হবে নেগেটিভটা অ্যাট্রাক্ট করলো, পজিটিভটা রিপেল করলো, ঠিক এরকম এরকম নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। আমি আর এই গোলগুলো দিচ্ছি না, ডাইরেক্ট এভাবে এঁকে দিচ্ছি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, দেখ এরকম দিতে থাকো। এখন দেখ কী হচ্ছে ঘটনাটা, এই যে এভাবে আঁকলাম ছবিটা, আমি কেন ছবিটা আঁকলাম এভাবে, আমি কি বললাম আমি যদি ছবিটা ভালো মতো না আঁকি তোদের এটা হচ্ছে বাইরের থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, আর বেশি গ্যাঞ্জাম করছি না, দুটো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পুরো ঘটনাটা, দুটো ইলেকট্রিক ফিল্ড লাইন আঁকলাম। তো দেখ এখন কী হবে এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সেন্টারটা এভাবে অ্যালাইন হয়ে যাওয়ার পর কী হচ্ছে এই অপর একটা ডাইপোলের পজিটিভ চার্জ আর অপর একটা ডাইপোলের নেগেটিভ চার্জ একই সঙ্গে একই সেন্টারে মিশে যাচ্ছে। এরা কী করছে একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, এরা কী করছে একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে, এইগুলো কী করছে একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। মানে এই যে বাইরের এই যে দুটো পরস্পর দুটো পরপর যে ডাইপোল, এই ডাইপোলটা এই ডাইপোলের পজিটিভ চার্জ আর এই ডাইপোলের নেগেটিভ চার্জ একে অপরের সঙ্গে কোইনসাইড হয়ে যাচ্ছে, তাহলে কী হবে। আর দ্বিতীয় কী হচ্ছে, দ্বিতীয় এরপরে যে ঘটনা করছে সেটা হচ্ছে নিউট্রালাইজেশন। দেখ এরপরে কী ঘটলো, আমার প্রথমে কী হলো ডাইপোলগুলো একটা প্রথমে কী ছিল আমার আমার একই সেন্টারে ছিল, এবং যে বাইরের থেকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলাম তাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ সেন্টারগুলো একটা ডিসপ্লেসমেন্ট তাদের মধ্যে হয়ে গেল এবং একটা ডাইপোলের সৃষ্টি হলো। এখন ডাইপোল সৃষ্টি হওয়ার পর এরপরে কী হলো, এরপর যেটা হলো সেটা আমার কী হলো নন পোলার সাবস্টেন্স ছিল, এবার একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাওয়ার পর একটা ডাইপোল মোমেন্ট পেয়ে গেলাম। এখন ডাইপোল মোমেন্ট হয়ে যাওয়ার পর এই অমেরুবর্তী পদার্থরা একটা মেরুবর্তী পদার্থে পরিণত হয়ে গেলো, অর্থাৎ কি একটা নন পোলার সাবস্টেন্স একটা পোলার সাবস্টেন্সে পরিণত হলো। এখন দেখ কী হয়েছে, এখন নন পোলার সাবস্টেন্সে পোলার সাবস্টেন্সে পরিণত হওয়ার পর এখন আমি কী দেখবো, এই যে তোর মাইনাস প্লাস এই প্লাস মাইনাস তাদের এই একটা অপর একটা ডাইপোলে মাইনাস, অপর একটা ডাইপোলে প্লাস আর অপর একটা ডাইপোলে মাইনাস একে অপরকে নিউট্রালাইজ করে দেবে। ঠিক এগুলো সব এভাবে নিউট্রালাইজ হয়ে যাবে, এগুলো কী হবে নিউট্রালাইজ হয়ে যাবে, এবং শুধু যেটা পড়ে থাকবে মাইনাস প্লাস, এবং যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে তোর এই পাশে প্লাস পড়ে থাকবে এবং এই পাশে মাইনাস পড়ে থাকবে। এখন আমি এই যে নিউট্রালাইজ যেগুলো হয়ে গেছে, যেগুলো নিউট্রালাইজ হয়ে গেছে সেগুলো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখ কনফিউশন হোস না, কিন্তু যেগুলো নিউট্রালাইজ হয়ে গেছে সেগুলো মুছে দিচ্ছি। দেখ মুছে দিলে কী হবে, দেখ পজিটিভ 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 এইভাবে শুধু এই পাশে পজিটিভগুলো পড়ে থাকছে, কারণ মিডিয়াগুলো সব নিউট্রালাইজ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। আর এই পাশে কী পড়ে রয়েছে, এই পাশে শুধু নেগেটিভগুলো পড়ে রয়েছে। দেখ বুঝতে পারলি তো, কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখ এই পাশে শুধু পজিটিভ আর এই পাশে শুধু নেগেটিভগুলো পড়ে রয়েছে, আর বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে আছে। এখন যদি তুই এখানে কোনো একটা কিউ নট চার্জকে নিয়ে যাস, দেখ কী হবে বলতো, বাইরের থেকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ই, এবং ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ডের দেখ সৃষ্টি হয়ে গেছে, একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে, পজিটিভ টু নেগেটিভ একটা এক্সটার্নাল। এটা কী হয়েছে, এটা হচ্ছে ই এক্সটার্নাল, আর এটা কী হয়েছে ই ইন্টারনাল। তাহলে কী হবে, এখন এই কিউ নট চার্জটা কী হবে, যেহেতু কিউ নট চার্জটাকে ভিতর নিয়ে যাবি, এর মধ্যে একটা ফোর্স লাগবে এদিকে কিউ ইন্টু ই এক্সটার্নাল, এবং যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ছিল এই দিকে, এক্সটার্নালটা ডিরেকশন এই দিকে ছিল, তাহলে ফোর্সটা লাগছে কিউ ইন্টু ই এক্সটার্নাল এদিকে, এবং ভেতরে যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে সেটা পজিটিভ থেকে নেগেটিভ থেকে তার বিপরীত দিকে সৃষ্টি হয়েছে। তাহলে যে বিপরীত দিকে যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কিউ ইন্টু, যেটা এই পাশে ফোর্স লাগছে কিউ নট ইন্টু ই ইন্টারনাল, অর্থাৎ দেখ একে অপরের বিপরীত দিকে ফোর্সটা লাগছে। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স যেদিকে ফোর্স লাগছে আর ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের জন্য তার বিপরীত দিকে ফোর্স লাগছে। তাহলে এই ক্ষেত্রে এফ নেট কী হবে, এফ নেট কী হবে, কিউ নট ইন্টু ই এক্সটার্নাল মাইনাস কিউ নট ইন্টু ই ইন্টারনাল। দেখবি আমি তোদেরকে বলেছিলাম যখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পড়িয়েছিলাম তখন তোদেরকে কী বলেছিলাম, যে একটা পদার্থ যেটা হচ্ছে একটা পোলার সাবস্টেন্স হয়ে যায় তার জন্য ভেতরে ফোর্সটা কমে যায়। আমরা এখানে পড়েছিলাম না, যখন কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যায় তাহলে এফ নট বাই কে হয়ে যায়, অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান কে, তাহলে কী হয় কে পরিমাণ কমে যায়, অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি যারা যা করছে রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে তার সেই পরিমাণ কমে যায়। কেন কমে যায় সেটা হচ্ছে ওখানে তোদেরকে দেখবি একটু বলেছিলাম সামান্যভাবে, যে মেরুবর্তী হয়ে যায় তারপরে হচ্ছে ওই পরিমাণ ফোর্সটা কমে যায়। দেখ ওটা তুই এখান থেকে তুই বুঝতে পারবি যে ফোর্সের পরিমাণ কিছুটা কমে গেল, কতটা কমলো ওটা আমরা যখন কুলম্বস ল পড়েছিলাম তখন পড়েছিলাম, ওখান থেকে আমি বলেছিলাম, তো ওটা আমি এখানে আর বলছি না। দেখ এখন তারা নিশ্চয় বুঝতে পারছিস, যে ফিলিং করতে পারছিস যে জিনিসটা কী হয়েছিল ওখানে জিনিসটা তখন ওখানে তোকে খুব ভালো করে আমি বলতে পারিনি, কিন্তু এখন দেখ জিনিসটা তোরা ফিল করতে পারছিস যে আচ্ছা ওখানে জিনিসটা আমার এইটা হয়েছিল। কী হয়েছিল, যে এই যে আমার যে চার্জটা সেই চার্জটা কী হয়েছিল, সেই চার্জটা আমার
যে এফ কিউ নট ইন্টু ই এক্সটার্নাল, এর পরে এই যে ভেতরে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছিল, তাহলে কী হয়েছিল, যে পরিমাণ ফোর্স লাগার কথা ছিল সেই পরিমাণ ফোর্স না লেগে কিছু পরিমাণ ফোর্সটা কমে গেছিলো। আশা করি বুঝতে অসুবিধা নেই। চল এখন আমি কতটা ইলেকট্রিক ফিল্ডের মান কী পরিমাণ কমেছে সেটাও বার করবো, এবং ফোর্স কী পরিমাণ কমেছে সেটাও বার করবো, কিন্তু সেটা আগামী পোলার সাবস্টেন্সের জন্য পড়িয়ে নিই, তারপর ওটা লাস্টে বার করবো। ঠিক আছে, চল এখানে কোনো কনফিউশন নেই। দেখ এটা আমি মুছছি না, কারণ এর পরে যে পোলার সাবস্টেন্সের জন্য পড়বো সেটাও অলমোস্ট একই। এখানে কি পোলার সাবস্টেন্স, শুধু ননটা মুছে দিলেই আমার কাজ চলে যাবে, তাই তো। দেখ এখন আমি কী করেছি, একটা পোলার সাবস্টেন্স আঁকছি। দেখ পোলার সাবস্টেন্সটা কেমন হয়, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। দেখ এখন পোলার সাবস্টেন্স তুই বলবি আছি এরকম এবড়ো খেবড়ো কেন এঁকে দিয়েছি, আর দেখ এবড়ো খেবড়ো কেন এঁকেছি, যখন একটা মাধ্যমে মানে ধর তুই একটা কাঠ দেখছিস, কাঠ একটা ডাইইলেকট্রিক অন্তরক পদার্থ, এখন তুই কাঠের মধ্যে যে অণুগুলো আছে, অনুপরমাণুগুলো আছে, তারা তো এইভাবে নেই, তারা তো এইভাবে সজ্জাভাবে নেই, এখানে প্লাস আছে, এভাবে মাইনাস আছে, এ প্লাস আছে, এভাবে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস, এভাবে তো নেই। তাহলে কী আছে, তারা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিকে অ্যাঙ্গেলে আছে। এখন তুই যদি এখানে তুই বলিস আচ্ছা নেট ইলেকট্রিক ফিল্ড মানে কত, এখন যে এই ডাইপোলগুলো আছে, আমি যেমন ওইখানে তোকে দেখালাম যে এর আগের কেসটা নন পোলারের ক্ষেত্রে যখন অ্যালাইন হয়ে যাওয়ার পর পজিটিভ নেগেটিভ একে অপরের সঙ্গে নিউট্রালাইজ হয়ে গেল এবং একটা নেট ইলেকট্রিক ফিল্ড ভেতরে পেয়ে গেলাম। তুই বলবি আচ্ছা তাহলে এক্ষেত্রে তো ভেতরে একটা নেট ইলেকট্রিক ফিল্ড আছে, না এক্ষেত্রে কোনো ভেতরে নেট ইলেকট্রিক ফিল্ড নেই। কেন নেই, কারণ এগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো যদি একে অপরের সঙ্গে বিভিন্নভাবে এবড়ো খেবড়োভাবে আছে, মানে একটা ডাইপোল মনে কর এইটা ডাইপোল মুভমেন্ট আছে পি এই দিকে, তাহলে অপর একটা ডাইপোল মুভমেন্ট আছে এইদিকে, আমি প্রত্যেকটার জন্য একটা অপর পেয়ে দিই, মানে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, মানে এই দিকের জন্য একটা এইদিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মান পাই, তাহলে অপর দিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড আমি পেয়ে যাবো। তাহলে কী হবে, একে অপরকে এক্ষেত্রে ক্যান্সেল করে দেবে। কেন ক্যান্সেল করে দিচ্ছে, মানে এখানে যদি একটা কিউ নট চার্জকে নিয়ে যাই, সে কোনো ফোর্স অনুভব করবে না। কেন অনুভব করবে না সেটা তোরা আমি বলছি, আমার কথাটা মন দিয়ে শোন, বুঝতে পেরে যাবে। কী হচ্ছে, যদি একটা ডাইপোলগুলো একে অপরের সঙ্গে এবড়ো খেবড়োভাবে অ্যালাইন হয়ে আছে, তাহলে কী হচ্ছে, মানে একটা ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে পাই, তাহলে অপর একটা ইলেকট্রিক ফিল্ড আমি এদিকে পেয়ে যাবো, মানে বিপরীত দিকে একটা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবো আমি। কেন এতটা এবড়ো খেবড়ো আছে, এবং আমি এখানে কম সংখ্যক পার্টিকেল রেখেছি, এবং এটা খুবই ডেন্স পার্টিকেল, মানে অন্তরক পদার্থের পার্টিকেল খুবই ডেন্স, তো খুবই কাছাকাছি আছে। তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড যদি পাই, তার বিপরীত দিকে একটা ইলেকট্রিক ফিল্ড আমি নিশ্চয়ই পেয়ে যাবো। তাহলে কী হবে, তাহলে আমার এখানে নেট ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল করে দেবে এবং জিরো হয়ে যাবে। তাহলে এই কিউ নট পদার্থটা এখানে মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড অনুভব করছে না। যখন আমি এক্সটার্নাল এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করিনি তখনের কথা বলছি। এখন আমি কী করছি, এখন আমি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, আমি বাইরের থেকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, ই এক্সটার্নাল বাইরের থেকে আমি অ্যাপ্লাই করছি। দেখ এখন ই এক্সটার্নাল বাইরের থেকে অ্যাপ্লাই করলাম, এখন কী হবে, এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার জন্য এইগুলো সুসজ্জিত হয়ে যাবে। কেন, কারণ পজিটিভ চার্জগুলোকে কী করবে, রিপেল করবে, এবং নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে। তাহলে কী হবে, তাহলে এই যে আমার ডাইপোলগুলো ছিল, এই ডাইপোলগুলো সুসজ্জিত হয়ে যাবে। কেমনভাবে সুসজ্জিত হয়ে যাবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাই তো। দেখ এইভাবে সুসজ্জিত হয়ে যাবে আমার ডাইপোলগুলো। আর কী করবে, সুসজ্জিত হয়ে যাওয়ার পর আমার আগের যে ঘটনা ঘটেছিল সেম ঘটনা এক্ষেত্রেও ঘটবে। এখন বুঝতে পেরে গেছিস তো আমার ঘটনাটা কী হচ্ছে, আগের যে ঘটনাটা ঘটেছিল তোরা পিডিএফটা একবার পড়ে নিবি, আমি যে তোদেরকে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা একবার পড়ে নিবি, আমি যা বলছি পুরো তোদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তোদেরকে একটু ডিটেলসে বুঝিয়েছি, পিডিএফ হয়তো এত ডিটেলসে লেখা নেই, কিন্তু তোরা পুরোটাই বুঝতে পারবি। দেখ এরা কী হবে, এখন আগের মতো সেম এগুলো একে অপরকে নিউট্রালাইজ করে দেবে, এবং তারপর কী করছে, এই যে একটা ডাইপোলের নেগেটিভ এবং অপর একটা ডাইপোলের পজিটিভ একে অপরকে কী করলো, নিউট্রালাইজ করে দিল। এগুলো একে অপরকে কী করলো, নিউট্রালাইজ করে দিল, তাই তো। এগুলো একে অপরকে নিউট্রালাইজ করে দিল, এবং কী পড়ে রইলো, এপাশে পজিটিভ চার্জগুলো পড়ে রইলো এবং এপাশে নেগেটিভ চার্জগুলো পড়ে রইলো। এই পাশে নেগেটিভ আর এই পাশে পজিটিভ চার্জ জন্য কী হলো, আমার একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হলো। কী হলো, ইন্টারনাল সৃষ্টি হলো, একটা ইন্টারনাল সৃষ্টি হলো, তাই তো। তাহলে কী হবে, এখন একটা যদি কিউ নট চার্জকে তুই এর ভেতরে নিয়ে যাস, একটা কিউ নট চার্জকে নিয়ে গেলি এর ভেতরে, তাই তো। একটা কিউ নট চার্জকে নিয়ে গেলি, সে কী পরিমাণ ফোর্স অনুভব করবে, যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যখন অনুভব হয়নি তখন সে ফোর্স অনুভব করতো এফ ইকুয়াল কিউ এক্সটার্নাল কিউ ইন্টু ই এক্সটার্নাল, কিন্তু এখানে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়ে গেছে। তাহলে এখনই ফোর্স কীরকম অনুভব করবে, এখনই এফ নেট যেটা অনুভব করবে, এফ নেট এই পাশে লাগছে কি এই কিউ নট চার্জটার উপর, এই পাশে লাগছে এফ কিউ নট ইন্টু ই এক্সটার্নাল, তাই তো। আর এই পাশে লাগছে কিউ নট ইন্টু ই ইন্টারনাল, কারণ কি ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, তাই তো। এখন এবার ফোর্স অনুভব করতাম, এফ নেট কত হলো, এফ নেটের পরিমাণ দেখ, যে শুধু এক্সটার্নাল থাকলে যে পরিমাণ ফোর্স লাগতো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডে চলে আসার কারণে ফোর্সটা কিছু পরিমাণ কমে গেছে, তাই তো। ফোর্সটা তাহলে কী পরিমাণ হয়ে গেছে, কিউ নট ইন্টু ই এক্সটার্নাল মাইনাস কিউ নট ইন্টু ই ইন্টারনাল। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই, আশা করছি। এইটা আমি যদি লিখে দিই ভাষায়, আগেরটা আমাদের চেঞ্জ করে সেন্টার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ
সেন্টার অফ পজিটিভ চার্জ, দেখ এই ক্ষেত্রে এটা হবে না। ডাইপোল প্রথমে কি হচ্ছে, ডাইপোল আর অ্যালাইন্ড ইন ইউনিফর্ম ডিরেকশন, মানে ডাইপোলগুলো একটা নির্দিষ্ট দিকে কী হলো, অ্যালাইন হয়ে গেল। প্রথমে এই ঘটনাটা ঘটলো। দ্বিতীয় ঘটনাটা কী হলো, এটা প্রথম থেকে তো পোলার সাবস্টেন্স ছিল, তাহলে কী হলো, তারপর দ্বিতীয় ক্ষেত্রে এটা কী হলো, তাহলে এটা নন পোলার। ওখানে কী হয়েছিল, নন পোলারটা পোলার হয়েছিল। এখানে তো নন পোলারের কোনো ঘটনা নেই, প্রথম থেকেই পোলার সাবস্টেন্স ছিল, কারণ প্রথম থেকে একটা ডাইপোল মোমেন্টের ভ্যালু ছিল প্রত্যেকটা মলিকিউলের জন্য। এখন কী হলো, কিন্তু নেট ডাইপোল মোমেন্ট আমার জিরো ছিল, এই সাবস্টেন্সটা নেট ডাইপোল মোমেন্ট জিরো ছিল, কিন্তু ডাইপোল মোমেন্টের একটা ভ্যালু ছিল। প্রত্যেকটা যদি এলিমেন্ট দেখিস, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সেন্টার সেটা একই জায়গায় ছিল না। তাহলে প্রত্যেকটা ডাইপোলের জন্য প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার ডাইপোল মোমেন্টের ভ্যালু ছিল, কিন্তু টোটাল সাবস্টেন্সটা যদি দেখিস, টোটাল যদি আমি এই সাবস্টেন্সটা দেখি, তাহলে কী হবে, তাহলে এর ভেতরে নেট ডাইপোল মোমেন্টের মান জিরো ছিল প্রথমে। এখন কী হলো, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে কী হলো, ডাইপোলার অ্যালাইন ইন ইউনিফর্ম ডিরেকশন, ডাইপোলগুলো নির্দিষ্টভাবে সুসজ্জিত হয়ে গেল। সুসজ্জিত হওয়ার পর কী হলো, এক্ষেত্রে হলো নিউট্রালাইজেশন, এক্ষেত্রে নিউট্রালাইজেশন হলো। তাহলে কী হলো, এখন যেটা এফ নেট লাগছে সেটা লেস দ্যান হয়ে যাচ্ছে এফ কিউ ইন্টু ই এক্সটার্নাল, এটার থেকে নেট ফোর্সটা কমে গেল কিছু পরিমাণ। তাহলে এই আমি দেখলাম ঘটনা। এখন আমি কী বার করবো, এই ইলেকট্রিক ফিল্ডের মান, এই এক্সটার্নাল যে এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড যেটা সৃষ্টি হচ্ছে সেইটার মান, যেটাকে আমি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এই যে ইন্টারনাল, এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমি আরেকটা নামে রাখি কি, এই ইন্টারনাল যেটা বলছি এটাকে বলি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমি আরেকটা নামে রাখি। এই যে ইন্টারনাল যেটা সৃষ্টি হলো, এটা কি হলো, ইনডিউস হলো, মানে আগে মানে সৃষ্টি হলো, তাই তো, সেই জন্য এটাকে বলি আমরা এই যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, এটাকে আমি আরেকটা নামে রাখি, সেটা হচ্ছে ইনডিউস ইলেকট্রিক ফিল্ড। এখন আমি কী বার করবো, এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের মান বার করবো। ঠিক আছে, কীভাবে বার করবো দেখ, এটা তোরা বইয়ে পাবি না, মানে হয়তো আশা করছি বইয়ে পাবি না, আমি তো তোদের বইটা চেক করে নিই, কারণ না থাকার সম্ভাবনাই খুবই বেশি, তো চেক করে নিবি, কারণ তোদের বইয়ে আর আমার পিডিএফও ওইটা পাবি না। তো যেটা পাবি না সেটা তুই লিখে নে খাতায়, আর পুরোটাই লেখার কথা বলবো, যেহেতু আমি বোর্ডে লিখছি ভালো মতো, তোদেরও একটু যদি খাতায় লিখিস তো এটা খুবই ভালো করে তোরা শিখে যাবি। তো ঠিক আছে, চল এটা আমি কী করবো, তো এখন ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের মান বার করবো। এখন মনে করলাম যেটা হচ্ছে এই পাশে আমার কী আছে, ই এক্সটার্নাল আছে। এখন আমার এই পাশে যে সাবস্টেন্সটা সৃষ্টি, এই মনে কর এইটা সাবস্টেন্সটা, এটা পোলার বা নন পোলার যে কোনো কিছু হতে পারে। পোলারের ক্ষেত্রে আমি কি দেখেছি, একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছিল, ইনডিউস ইলেকট্রিক ফিল্ড, আর কি নন পোলারের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছিল। তাহলে এই সাবস্টেন্সটা আমার পোলার নন পোলার যে কোনো হতে পারে। বিপরীত দিকে কী হয়েছিল, একটা ইনডিউস সৃষ্টি হয়েছিল, আমি কি ধরলাম, এই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের মান কী পরিমাণ আমার কি জানি, মনে কর আমি একটা এই মাধ্যমে, আমার একটা বায়ু মাধ্যমে ফোর্স যদি এফ লাগে, আমি যখন সেই মাধ্যমটা ছেড়ে যখন আমি একটা মাধ্যমে চলে যাই, যার রিলেটিভ পারমিটিভিটি কত কে, যখন রিলেটিভ পারমিটিভিটি কেস হয়ে যায় তখন ফোর্সটা কত হয়ে যায়, এখানে এই মাধ্যমে আমার এফ ড্যাশ কত হয়ে যাবে, কত এফ বাই কে। দেখ এই কথাটা তুই বুঝতে পারছিস কি, মনে কর আমার বায়ু মাধ্যমে এই দুটো চার্জ ছিল Q1 Q2, দুটো চার্জ ছিল Q1 Q2, দুটো চার্জ ছিল, যারা আর ডিস্টেন্সে ছিল। ঠিক আছে, এখন এটা বায়ু মাধ্যম ছিল, এটা এয়ার ছিল, বায়ু মাধ্যমে এদের মধ্যে ফোর্স লাগছিল কত, এফ, এখন এই মাধ্যমটাকে আমি একটা মাধ্যমে, এই বায়ু মাধ্যম থেকে এই দুটো চার্জকে আমি একটা মাধ্যমে নিয়ে গেলাম, যার রিলেটিভ পারমিটিভিটির মান কত কে, অর্থাৎ এই এখন ফোর্স কত লাগবে, আমি তো কুলম্বস সাথে পড়িয়েছিলাম যে এফ ড্যাশ হয়ে যাবে সেটা এফ বাই কে, অর্থাৎ যত রিলেটিভ পারমিটিভিটির পরিমাণ কমে গেল। তাহলে কী হবে, আমি একটা মাধ্যম ধরলাম, এই মাধ্যমের আমার রিলেটিভ পারমিটিভিটি আমি ধরছি কত, কে, রিলেটিভ পারমিটিভিটি মান আমি কে ধরছি। ঠিক আছে, আমি কি বললাম, আমার বায়ু মাধ্যমে যদি একটা দুটো বস্তুর মধ্যে ফোর্স, দুটো চার্জের মধ্যে ফোর্স লাগে এফ, একটা মাধ্যমে নিয়ে এলাম যার রিলেটিভ পারমিটিভিটি কে, তাহলে ফোর্সের পরিমাণ কত হয়ে যায়, এফ ড্যাশ এফ বাই কে হয়ে যায়। আমি তো এটা কুলম্বস সাথে পড়িয়েছি, তো আশা করছি তোরা রিভিশন করছিস, তো রিভিশন করলে এটা বুঝতে পারবি, না হলে যদি ভুলে গেছিস আমার কিছু করার নেই, আমি তোকে বলেছি বারবার রিভিশন কর, প্রতিদিন রিভিশন কর। আমার লেকচারগুলো ছোটো যাচ্ছে, এখন অত স্পিড নিইনি, অফলাইন গেলে দেখবি আরও স্পিড বেড়ে যাবে, এটা অনলাইন বলে এত স্পিড তোরা হয়তো আমি অতটা টানতে পারছি না, কিন্তু এটা অফলাইন হলে আমার স্পিডটা আরও বেড়ে যাবে। তো সুতরাং আবার রিভিশন কর, আর আমি তো নোট যেটা দিচ্ছি, যদি শুধু বোর্ডসের জন্য পড়ছিস বা যেই মেনের জন্য পড়ছিস, আমি যে নোটসটা দিচ্ছি সেই নোটসটা লিখে বারবার প্র্যাকটিস কর। আমি তো পরের মঙ্গলবার পরীক্ষা নেবো বলেছি, আজকে আমার ঝাড়গ্রাম গেলে আজকেই পরীক্ষা নিতাম, কিন্তু আজকে ঝাড়গ্রাম যেতে পারিনি, বাস চলেনি, তো আমি তোদের পরের মঙ্গলবার কিন্তু পরীক্ষা নেবো। তো ঠিক আছে, তোরা লিখে প্র্যাকটিস কর, তোরা বোর্ড লেভেলের পরীক্ষা হবে, তো জয়েন্ট লেভেলের পরীক্ষা আস্তে নেবো। তো ঠিক আছে, কী হলো, এফ ড্যাশ কী হলো, এফ বাই কে হয়ে গেল। এখন দেখ একটা ইলেকট্রিক ফিল্ড কি,
ইলেকট্রিক ফিল্ড তো এক প্রকার ফোর্সেই, আমি তোকে কী বলেছি ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক ফিল্ড কি এক প্রকার ফোর্সেই, তাই তো আমি তোকে তো বলেছি তো জিনিসটা, যে ইলেকট্রিক ফিল্ড কী হয় এক প্রকার ফোর্সেই। তাহলে এইখানে ছিল এখানে লাগছিল ই এক্সটার্নাল, ই এক্সটার্নাল যখন এখানে আসবে, যখন ই এক্সটার্নাল অর্থাৎ ই এক্সটার্নাল বাইরে কত, বাইরে ছিল ই এক্সটার্নাল। এখন আমি কি তোদের কী বলেছি ইলেকট্রিক ফিল্ড এক প্রকার ফোর্সে, আমি তোদের একটা কথা বারবার বলতে চাইছি যে তোরা কিন্তু বারবার প্র্যাকটিস কর। এই যে আমি এখন আরেকবার বলে দিচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড এক প্রকার ফোর্সে, আমি তোদেরকে কিন্তু ফিলিংস দিয়েছিলাম যে ইউনিট চার্জের জন্য যে ফোর্স লাগে সেটা ইলেকট্রিক ফিল্ড, মানে কি মানে ইলেকট্রিক ফিল্ড এক প্রকার ফোর্সেই, মানে এইখানে যদি ইলেকট্রিক ফিল্ড ই হয় এই মাধ্যমে রিলেটিভ পারমিটিভিটি কে, তাহলে এই মাধ্যমে চলে এলে ই কত হয়ে যাবে, ই এর মানটা ই ড্যাশের মান কত হয়ে যাবে, ই ড্যাশের মান হয়ে যাবে ই বাই কে, অর্থাৎ কিছু পরিমাণ কমে গেল, ইলেকট্রিক ফিল্ডের মান কিছু পরিমাণ কমে গেল। এবার যে পরিমাণ কমে গেল আমি কি জানি, আমি মনে করি প্রথমে ছিল ই এক্সটার্নাল আর কিছু পরিমাণ কমে গেল, কি পরিমাণ কমে গেল, আমার এপাশে ছিল ই এক্সটার্নাল আর এই পাশে বিপরীত দিকে যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে ই ইনডিউস। এখন আমি তোকে বলি ই নেট কত হলো, ই নেট হলো ই এক্সটার্নাল মাইনাস ই ইনডিউস, তাই তো আমার নেট এখন ইলেকট্রিক ফিল্ড যদি আমি মাধ্যমে কী হয়েছে এপাশে ই ইনডিউস সৃষ্টি হয়েছে, এপাশে ই সৃষ্টি হয়েছে। এখন আমি তোদের এইখানে যদি একটা চার্জকে নিয়ে যাই তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড তোকে এই পয়েন্টে জিজ্ঞেস করি, এই পাশে আছে ই এক্সটার্নাল এবং এই দিকে আছে যেহেতু এই দিকে ই ইনডিউস সৃষ্টি হয়েছে, ই ইনডিউস, তাই তো ইনডিউস বিপরীত দিকে সৃষ্টি হয়েছে, তাহলে ই নেট কত হবে, ই এক্সটার্নাল মাইনাস ই ইনডিউস। তাহলে দেখ ই নেট কত হচ্ছে, ই নেটের মান আমার অন্য কোনো মাধ্যমে চলে গেলে ই নেট হয়ে গেছে ই ড্যাশ হয়ে যায় ই বাই কে, অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটির পরিমাণ কমে যায় ই বাই কে। এখন ই এক্সটার্নাল কত, ই এক্সটার্নাল ই মাইনাস ই ইনডিউস, এইটা আমি বার করব, ই ইনডিউসের মানটাই বার করব। এখন ই ইনডিউসের মান কত, ই ইনডিউসটা এপাশে নিয়ে এলাম, তাহলে কী হবে ই মাইনাস ই বাই কে। দেখ বুঝতে পারলি, এখন ইটা কমন নিলে কী হবে 1 মাইনাস 1 বাই কে। আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে ই ইনডিউসের মান আমি এভাবে বার করবি, মানে ইনডিউস ইলেকট্রিক ফিল্ড কত, এই মাধ্যমে ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়েছিল, কত এখানে যদি বার করি সেটা ই ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের মান হয়ে যায় ই ইজ ইকুয়াল টু ই ইন্টু, এটা হচ্ছে ই কি ই এক্সটার্নাল, এটা হচ্ছে ই এক্সটার্নাল ইন্টু 1 মাইনাস 1 বাই কে। ই এক্সটার্নালটা আমি ই দিয়ে লিখেছি, ঠিক আছে, ই ইন্টু 1 মাইনাস 1 বাই কে। এই কেটা কি রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। চল মুখে দিচ্ছি, এটা যদি তোরা পারিস তো খাতায় লিখে নে, কারণ এটা আমি আশা করছি তোদের বইয়ে থাকবে না। তো এরপর তোদের আরেকটা যেটা টপিক আছে সেটা কি, সেই টপিকটা কি তোরা দেখবি আমি তোদেরকে ডাইপোল মোমেন্টের যে তোদের আমি এটা দিয়েছি, যে পিডিএফটা দিয়েছি, সেই পিডিএফে দেখবি একটা লাস্টের দিকে একটা মানে ডাইপোল মোমেন্টে একটা টপিক আছে। কি টপিক আছে, সেই টপিকটা আছে ডাইপোল, একটা টপিক আছে দেখবি ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। দেখ ওই টপিকটা একটু তুই করে নে, ওই টপিকটা আমি কালকে করাইনি, কেন করাইনি সেটাও আমি ভেবেছি এই টপিকটা তোদের ইলেকট্রিক পোটেনশিয়াল পড়ার পর এই টপিকটা আর ওই ইলেকট্রিক পোটেনশিয়াল একসঙ্গে বার করে দেবো, তাহলে ওইটা একসঙ্গে করলে সুবিধা হয়। কিন্তু যেহেতু তোদের বইতে এগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আমি আলাদা আলাদাভাবে করাবো না একসঙ্গে করাবো সেটা আমি বুঝতে পারছি না। আমি যেভাবে পড়াই আমার পড়ানো অনুযায়ী এই দুটো একসঙ্গে হওয়া উচিত, মানে এই ইলেকট্রিক ডাইপোল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখানে যে ইলেকট্রিক ফিল্ড বার করি আর আমি তোর যে ওইখানে আমি যে পরবর্তীকালে ইলেকট্রিক পোটেনশিয়াল পাবো, এই দুটো একই সঙ্গে হওয়া উচিত ছিল। কিন্তু চল যেহেতু তোদের বইতে আলাদা আলাদাভাবে দেওয়া আছে আমি আলাদা আলাদাভাবেই পড়িয়ে দিই। চল এখন কি হয়েছে, এখন একটা ডাইপোল আছে, মনে কর একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে এভাবে ই, ইলেকট্রিক ফিল্ড আছে এবং যার মধ্যে একটা ডাইপোল আছে, এর একটা ডাইপোল, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, প্লাস কিউ মাইনাস কিউ। যেটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত থিটা, তাই তো থিটা অ্যাঙ্গেল করেছে এবং ডাইপোলের ডিরেকশন কোন দিকে, ডাইপোলের ডিরেকশন এই পাশ থেকে এই পাশে, যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আমার ডাইপোলের ডিরেকশন হয় এই ডিরেকশন। এবং দেখ এখন এইখানে আছে, এখন দেখ এখানে একটা এই ডাইপোলে যখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে, দেখে এই প্লাস চার্জকে এদিকে ফোর্স দিচ্ছে কত কিউ ইন্টু ই, এদিকে ফোর্স লাগছে এবং এই নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করছে নেগেটিভ চার্জকে এদিকে ফোর্স লাগছে কিউ ইন্টু ই। দেখ বুঝতে পারলি কোনো অসুবিধা নেই, এদিকে লাগছে এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই এবং এ পাশে লাগছে এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই। যেটা নেগেটিভ চার্জ এটা অ্যাট্রাক্ট করছে এবং এটা পজিটিভ চার্জ এটাকে রিপেল করছে, তাই তো। এখন দেখ এখন যদি বলি এফ নেট কত লাগছে, এফ নেট অন ডাইপোল, এফ নট অন ডাইপোল কত হবে, দেখ এফ নেটটা যদি তুই দেখিস এফ নেট যেতে পাবো, দেখ এ পাশে লাগছে কিউ ইন্টু ই, এ পাশে লাগছে কিউ ইন্টু ই, মানে কি কিউ ইন্টু ই মাইনাস কিউ ইন্টু ই,
দেখ এটা এই ফোর্সটা আর এই ফোর্সটা একেবারে বিপরীত ডিরেকশন, তাই না মাইনাস দিয়েছি। দেখ তাহলে কত হলো, এফ নেটটা আমার 0 হয়ে গেল। এফ নেট যেটা পেলাম সেটা আমার কত হলো, 0 চলে এলো। নেট ফোর্স আমার এই ডাইপোলের উপর 0 চলে আসলো, তাই তো। এখন দেখ নেট ফোর্স 0 চলে এলো, এরপর যেটা বার করবো সেটা হচ্ছে, এখন আমি তোকে বলবো আচ্ছা তাহলে নেট টর্ক কত লাগছে। এখানে নেট ফোর্স 0 হয় কিন্তু নেট টর্ক আমার 0 হবে না। এখানে যখন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমি একটা জিনিস পাই, একটা ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার উপর নেট ফোর্স আমার কী হয়, 0 হয়ে যায়। কিন্তু এখানে একটা টর্ক পাওয়া যায়, এখানে টর্ক টাউ আমার নট ইকুয়াল টু 0 হয়। এখন টাউ কি, টাউ হচ্ছে আর ইন্টু পারপেন্ডিকুলার এফ বলতে কি মানে আমি একটা পয়েন্ট থেকে, এটা মনে কর 12 দূরত্ব আছে, এটা ডাইপোলের 12, ঠিক আছে। মানে কি এটাও এল, এই ডিস্টেন্স থেকে এটা হচ্ছে এল আর এটাও এল, তাই তো, এটাও এল এটাও এল। দেখ তোরা যদি কেউ রোটেশনাল মোশন না পড়েছিস তার একটু এটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু অসুবিধা হওয়ার কথা না। আমি যদি ভেঙে ভেঙে বলে দিচ্ছি কোনটাকে কী বলে, কোনটাকে কী ডিফাইন করে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি কারো অসুবিধা হয় তাহলে আমি যখন অফলাইন যাব তখন আমাকে বলবি এই টপিকটা যদি অসুবিধা হয়ে থাকে কারো, আশা করছি হবে না আমি যদি ভেঙে ভেঙে বলছি, কিন্তু যদি অসুবিধা হয়েও থাকে আমাকে যখন অফলাইন বলবি, অফলাইনে আমি এই টপিকটা আরেকবার করিয়ে দেবো, ঠিক আছে। আর ইন্টু এফ পারপেন্ডিকুলার মানে কি, আমি এই আরটা নিই এবং এই এফটা, এফের মানটা এদিকে, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি বাই এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, মানে কি ফোর্স নিই এবং এর সঙ্গে পারপেন্ডিকুলার যে পয়েন্ট থেকে আমি টর্ক বার করছি সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনটা নিই। মানে মনে কর আমার এইভাবে একটা ফোর্স লাগছে এফ, আর এই পয়েন্ট থেকে বার করছি, তাহলে কী করব, আমি এই পয়েন্ট থেকে এই ফোর্সের দিকে পারপেন্ডিকুলার, এই ফোর্সের সঙ্গে এইটা পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে এটা তো পারপেন্ডিকুলার হলো এই ফোর্সের ডিরেকশনের সঙ্গে। এই মনে কর আমার এই পয়েন্ট থেকে আমার একটা বস্তু আছে এরকম বস্তু আছে, তাই তো। এই বস্তুর এই পয়েন্টে ফোর্স লাগছে এফ এবং এই পয়েন্ট থেকে আমি ক্যালকুলেট করছি টর্ক, আমি এই পয়েন্ট থেকে টর্ক ক্যালকুলেট করছি আর এই পয়েন্টে ফোর্স বার করছি। তাহলে আমি এখানে টর্ক কী লিখবো, মনে কর এই ডিস্টেন্সটা কত আমার আর, এই ডিস্টেন্স আর, তাহলে এক্ষেত্রে আমি টর্ক লিখবো এফ ইন্টু আর। কেন এফ ইন্টু আর লিখলাম, এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এই পয়েন্ট থেকে আমার এই ফোর্সের দিকে, এই দিকে ফোর্স লাগছে, ফোর্সের সঙ্গে এটাই তো পারপেন্ডিকুলার, ডিরেকশন, তাহলে এফ ইন্টু আর এভাবে লিখতে পারি। তো আমি সেটাই লিখছি, টর্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর পারপেন্ডিকুলার। দেখ এখন এখানে এফ কত, এফ হচ্ছে কিউ ইন্টু ই। এখন এই পয়েন্ট থেকে বার করছি, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা, এই পয়েন্ট থেকে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা। দেখ এইটা আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে বার করছি, এই পয়েন্ট থেকে আমার যেটা এটা ফোর্স লাগছে এই পাশে, এবং এই পাশে ফোর্স লাগছে কিউ ইন্টু ই, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা বার করতে হবে। এটা এল, এটা থিটা। দেখ এই ত্রিভুজটা আমি বাইরে আঁকছি, দেখ এটা আমার এল, তাই তো, এটা আমার থিটা। তাহলে এই পয়েন্ট এইটা কী পাবো, এটা পাবো এল কস থিটা, এবং এইটা কী পাবো, এটা পাবো এল সাইন থিটা। তাহলে আমার এক্ষেত্রে কী হবে, টর্ক কত পাচ্ছি, এই চার্জটার জন্য পাচ্ছি, এদিকে টর্ক পাচ্ছি একটা টাউ, সেটা কত পাবে, এটা মনে করি টাউ 1 দিচ্ছি, এই টাউ 1 কত পাচ্ছি, টাউ 1 পাচ্ছি এফ ইন্টু আর পারপেন্ডিকুলার, এফ কত কিউ ইন্টু ই, এফ কত কিউ ইন্টু ই, আর পারপেন্ডিকুলার এফ অর্থাৎ এইটা কত এল সাইন থিটা, কিউ ই ইন্টু এল সাইন থিটা। দেখ সিমিলারলি আমি মনে কর এইটা বললাম টাউ টি, এই পাশে ফোর্স লাগছে এফ, তাহলে এই পাশে টর্ক লাগবে, এটাও ক্লকওয়াইজ আর এটাও আমার ক্লকওয়াইজ টর্ক, তাই তো, এই দুটো ক্লকওয়াইজ। দেখ এখন এইটার জন্য ফোর্স কত লাগবে, দেখ এটারও এইটা এল এবং এটাও হচ্ছে, এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে দেখ এইটা কত পাবো, আমার এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে, এই ফোর্সের সঙ্গে এদিকে ফোর্স লাগছে, ফোর্সের সঙ্গে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্ষেত্রে এল সাইন থিটা হবে, তাই তো, এল সাইন থিটা হবে। তাহলে টাউ টুটার মান কত হবে, কিউ ইন্টু ই এল সাইন থিটা। দেখ এইটাও কি হচ্ছে, এটাও ক্লকওয়াইজ আর এটাও ক্লকওয়াইজ ডিরেকশানে, মানে এই ক্ষেত্রে এটাও ক্লকওয়াইজ টাউ দিচ্ছে আর এটাও ক্লকওয়াইজ দিচ্ছে টাউটা, তাহলে কী হবে, দুটো টর্ক আমার একসঙ্গে জুড়ে যাবে, দুটো টাউ। এখন টাউ নেট কী হবে, এখন দেখ এখানে লিখছি টাউ নেট কী হবে, টাউ 1 প্লাস টাউ 2। এখন টাউ 1-এর মান কত, টাউ 1-এর মান কত ছিল, টাউ 1 ছিল কিউ ই ইন্টু এল সাইন থিটা, প্লাস টাউ 2 কত ছিল, কিউ ইন্টু ই এল সাইন থিটা। তাহলে এইটুকু আমি যদি যোগ করি কী হবে, 2 ইন্টু কিউ ই এল সাইন থিটা। দেখ এটা আমি একটু ভেঙে লিখছি কীরকম, কিউ ইন্টু 12 ইন্টু ই সাইন থিটা। দেখ এখানে কিউ ইন্টু 12 কত হবে, পি চলে আসবে, মানে কি আমরা কি জানি, আমরা ডাইপোল মোমেন্টের মান কি জানি, কিউ ইন্টু ডি। এখন ডিটা কত, এখানে এল এখানে এল, দুটো চার্জের মধ্যে দূরত্ব কত 12 এবং একটা চার্জের মড ভ্যালু কত কিউ, তাহলে কিউ ইন্টু এই ডিটা কত, এই ডিটা এক্ষেত্রে 12, তাহলে এই ডিকে 12, তাহলে এক্ষেত্রে কত, এটা পি হয়ে যাবে, পি কিউ ইন্টু 12, এটা পি হয়ে গেল, পি ই সাইন থিটা। এটা আমি আরেকভাবে লিখতে পারবি, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। কেন কি, কারণ আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় এ বি সাইন থিটা, তাই তো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় এ বি সাইন থিটা।
এখন এবি সাইন থিটা থাকলে সেটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারি, মানে আমি এরকম জানি তো যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে এবি সাইন থিটা হয়। এখন এবি সাইন থিটা লেখা আছে, সেটা আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারবো না? লিখতেই পারি। তো ঠিক আছে, আমি ওইটাই করেছি, পিই সাইন থিটা লেখা ছিল, সেটা পি ভেক্টর ক্রস ই ভেক্টর লিখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আমরা যে টর্ক ক্যালকুলেট করি টাওয়ের মান হয় পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তো এই ছিল আজকের টপিক আমার, আজকে আমি এখানেই শেষ করছি। দেখ আমি এই ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যেটা পড়ালাম সেটা একটু সামারাইজ করে দিই তোদেরকে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আমাকে কতটুকু মনে রাখতে হবে সেটা যদি তোদেরকে বলে দিই। মনে করি এভাবে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, তাই তো? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, যেখানে একটা ডাইপোল আছে, ডাইপোলের এই পাশে হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাহলে এই পাশে ফোর্স লাগছে কিউ ইন্টু ই, এই পাশে ফোর্স লাগছে কিউ ইন্টু ই, তাই তো? তাহলে এক্ষেত্রে আমার টাও কত হবে? টাও নেট, অর্থাৎ টর্ক নেট কত হচ্ছে? পি ভেক্টর ক্রস ই ভেক্টর। দেখ আমার এইটুকুই মনে রাখবো। এখানে পি কি? পি হচ্ছে কিউ ইন্টু 2L, অর্থাৎ 2Lটা কি? প্লাস আর নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের মধ্যে সেন্টার ডিস্টেন্স। আর ইটা কি? ই ভেক্টরটা, ই ভেক্টর হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। দেখ যদি এই টপিকটা তোদের কারো বুঝতে অসুবিধা হলো, আমি যখন অফলাইন যাবো তখন আমাকে আরেকবার বলবি, এই টপিকটা আমি আরেকবার পড়িয়ে দেবো। আর যদি বুঝতে পেরে গেছিস তাহলে তো খুবই ভালো। তো আমি বলবো এই টপিকটা আরেকবার যদি বুঝতে না পেরেছিস আরেকবার ভিডিওটা দেখবি। এবং দেখ এই ভিডিওটা মনে হচ্ছে 1 ঘন্টা হয়ে গেল না, কত হলো রে? আচ্ছা, এটাই তো 35 মিনিট হয়ে গেছে। তো ঠিক আছে, তো আজকে আমরা আর বাড়াবো না। আজকে আমার কী হলো যে তোদেরকে যে সেকেন্ড পিডিএফটা আমি দিয়েছিলাম ডাইপোল এবং ডাই ইলেকট্রিক, সেই পিডিএফটার আজকে যত টপিক ছিল সব শেষ হয়ে গেলো। এখানেই আমাদের এই পিডিএফটা শেষ হয়ে গেলো। এবং আজকে তোরা কী করবি, আজকে তোরা ছায়া বইয়ের যে প্রবলেমগুলো দিয়েছিলাম সেগুলো আরেকবার দেখে নিবি। আমি আশা করছি আজকে তোদের রাত্রে ক্লাস নিতে পারবো না লাইভ, এবং কাল থেকে তোদের লাইভ ক্লাস হবে, এটা আমি শিওর। কাল থেকে এখন বাড়িতে রিলেটিভ আছে, তো রিলেটিভ থাকার কারণে আমি এই কদিন তোদের লাইভ ক্লাস নিতে পারছি না, ঠিক আছে? তো তোরা চিন্তা করিস না কোনো, কাল থেকে আমি তোদের লাইভ ক্লাস নেবো। কাল থেকে আমার পুরো শিওর লাইভ ক্লাস হবে। আজকে তোর ওই সব প্রবলেম সলভ করে রাখ, আমি কালকে তোদের লাইভ ক্লাস নেবো। কালকে ওই প্রবলেমগুলো ছায়াবের প্রবলেমগুলো সলভ করে দেবো, আমি ধরে সলভ করে দেবো। তো সে নিয়ে কোনো চিন্তা নেই তোদের। আমি তোদের সিলেবাস আমাদের ঠিক টাইমে চলছে। এবং কালকে আমি তোদের একটা পিডিএফ দিয়ে দেবো। কোন পিডিএফটা দেবো? গস ল এবং হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স এবং গস লর পিডিএফ আমি কালকে দিয়ে দেবো তোদেরকে। এবং সেই পিডিএফটা পাওয়ার পর তোদের আমি কালকের যে ভিডিওটা, কালকের একটা ভিডিওতে আমি গস ল যদি একটা ভিডিওতে নাও শেষ হয়, আমি দুটো ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড এবং গস ল এই দুটো আমি শেষ করে দেবো। তাহলে দেখ এখন তুই বুঝতে পারছিস যে আমার একটা ভিডিওতে একটা টপিক শেষ হয়ে যাচ্ছে, একটা লেকচারে আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, মানে খুবই স্পিড যাচ্ছে এখন। তোরা হাল ছাড়িস না, তোরা মন দিয়ে পড়াশোনা করতে থাক। তো ঠিক আছে, চল, বাই বাই, টাটা।